সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময়, সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য, আবারও একটি ঈশ্বরের নতুন বাক্য ভিডিও নিয়ে। তো ঈশ্বর সেই সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন, বাক্য বলবার সুযোগ করে দিয়েছেন, ঈশ্বরের সুসমাচার তো চারিদিকে যেন ছড়িয়ে পড়ুক, এই আশীর্বাদ ঈশ্বর যেন করে। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকে ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ। তো 31 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাদের হইতে মহা ভয়ে ভীত হইও না। হালেলুয়া। তো ঈশ্বর কি বলছে যে কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুয়া, আমিন। তো ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাদের বলছে যে তিনি সব সময় কি আমাদের সাথে সাথে আছেন। তিনি সর্বদা বাক্যের দ্বারা তিনি আমাদেরকে কি ঈশ্বর কথা দিয়েছেন যে তিনি বাক্য কি জীবন্ত কার্যসাধক। এই বাক্যকে আমরা বিশ্বাস করি, কারণ এই বাক্য দ্বারাই ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। তো ঈশ্বর কি আমাদের সর্বক্ষণ সাথে সাথে আছেন। তো আমাদের ভয় কিসের? ঈশ্বর যদি আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে থাকে, ঈশ্বর আমাদের সকল বিপদ আপদ থেকে ঈশ্বর রক্ষা করবেন। তো তাহলে আমরা কি কোনো কিছু বিষয়ে ভয় করব না। একটা বাচ্চা, তো দেখো একটা বাচ্চা যখন একলা যায় তখন কি সে ভয় পায়, কিন্তু যখন তার বাবা কিংবা মা যখন তার সঙ্গে থাকে তখন কি সে সাহসের সাথে যায়। যদি ভয় করে তবে বিশ্বাস নেই, মানে সে জানে যে আমার বাবা আছে আমার সঙ্গে, আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু সে যখন একলা যায় তখন ভয়ে ভয়ে যায় যে হয়তো এ আমাকে মারবে কি না, ও আমাকে মারবে কি না। কিন্তু যখন আমার বাবা আমার সাথে থাকে তখন কি আমি নিশ্চিন্তে যাই যে হ্যাঁ, এই বিপদ হলে কি আমার বাবা আগে, আমার থেকে আগে আমার বাবা যাবে, আমার বাবা আমাকে রক্ষা করবে। তো এই বিশ্বাসে কি আমরা যাই, ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি যেন ভয় না করি। তিনি পারেন সব রোগকে দূর করতে। ঈশ্বর কি পারেন সকল কিছু, রোগ দুঃখ কষ্ট সব কিছু থাকতে ঈশ্বরই পারে সেই দূর করতে। আর শয়তান চাই তোমাকে ভয় দেখাতে। শয়তান কি সর্বদা চাইছে একটা কোনো কিছু জিনিস যখন আমরা একসেপ্ট করে নেব, যখন হয়তো আমাদের একটু পেটে লাগছে তখন আমরা ভাবছি যে আমাদের কি কিডনি নষ্ট হয়ে গেল, কি আমাদের এইটা হলো ওইটা হলো। যখন আমরা সেইটা মনে ভেবে নিচ্ছি তখন কি সেই শয়তান আমাদের সেই দুর্বলতাটা সুযোগ খুঁজছে। কিন্তু যখন আমরা সেই জিনিসটা যখন শয়তান মাথায় দেবে, তখন যখন বলবো যে যিশুর নামে দূর হ শয়তান, তখন কি সেই রোগটা কি আমাদেরকে, মানে সেই শয়তান কি স্পর্শ করতে পারবে না। বলছে একটা রোগ দিয়ে দেখে ও কী করে। শয়তান কি রোগ দিয়ে দেখে যে তুমি কি করছো, তুমি কি ভাবছো যে এই বুঝি আমি শেষ। আমাদের মধ্যে যখন সংকট বিপদ আপদ আসে তখন কি আমরা ভাবি এই বুঝি সব শেষ। কিন্তু না, ঈশ্বর বলেছে ভয় করিও না, মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিলে তোমাকে আমি ত্যাগ করিব না। তো ঈশ্বর বাক্য দ্বারা কথা দিয়েছি, ঈশ্বরের নৌকাকে কি কেউ ডুবাতে পারে না। ঈশ্বর আমাদের জীবনে বসে আছেন। তো ঈশ্বরের নৌকা কি আমাদের জীবনকে কেউ, সেই শয়তান যতই ভয় দেখাক কিন্তু শয়তান কি কিছুই করতে পারবে না। আমার যা কিছু হয়ে যাক, আমার ঈশ্বর কি আমার সঙ্গে আছে। কারণ আমার থেকে বেশি চিন্তা আমার বাবার। যখন আমাদের কোনো কিছু সমস্যা হয়, যখন আমার বাবার কাছে কোনো কিছু জিনিস চাই, সেই দায়িত্বটা কি আমার বাবার বেশি হয়ে যায়। সেই রকম স্বর্গস্থ পিতা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আরও উত্তম। তো তো তার কি কি বেশি, মানে কি হচ্ছে বেশি চিন্তা হয়। তো ঈশ্বরের ঘর ঈশ্বর জানে, ঈশ্বরের ঘর ঈশ্বরই সারাবে, কারণ এই ঘর কি ঈশ্বরের। আমাদের যখন বাড়ি যখন একটা ভেঙে যায়, সেই বাড়িটাকে কে সারায়? আমাদেরকে কি নিজের বাড়ি নিজেকেই সারাতে হয়। সেরকম ঈশ্বরের মন্দির, এই দেহ কি ঈশ্বরের তৈরি, এই ঘর ঈশ্বরের তৈরি। সেই ঈশ্বরই কি আমাদের সেই ঘরকে কি সারাবে, ঈশ্বরই মন্দিরকে তৈরি করবে। বাক্য বলেছে যে তোমরা আমার মন্দির, তোমরা আমাদের মধ্যে থাকো। এদিকে ইয়োব রাজা জানতো যে কত বড় রোগ হোক না কেন ঈশ্বর আছে। ইয়োবের জীবনে কি অনেক কষ্ট দুঃখ এসেছিলো, কিন্তু ইয়োব একবারও কি মুখেতে পাপ স্বীকার করেনি, একবারও মুখেতে কি সেই ঈশ্বরকে নিন্দা করেনি, তাড়না করেনি। কিন্তু ঈশ্বরকে বলেছে ঈশ্বর মঙ্গলের ঈশ্বর, অমঙ্গলের ঈশ্বর নয়। হালেলুয়া। তো আমরা যেন সে বিশ্বাসের মধ্যে থাকি, আমরা যেন কোনো বিষয়ে ভ্রান্ত না হই, ভয় না পেয়ে যাই, কারণ ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছেন।
তো ঈশ্বরের বাক্য এতটাই, তো ঈশ্বরের বাক্যেতে প্রচুর পরিমাণে ঈশ্বর আশীর্বাদ করুক। আমরা যতজন খ্রিস্ট বিশ্বাসী আছি সবাই যেন ঈশ্বরের বাক্যেতে ঈশ্বরের প্রতি ধ্যান দিই, ঈশ্বরের আজ্ঞা পালন করে চলি। তো ঈশ্বরও আমাদের আশীর্বাদ করবেন। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমিন।